অভ্যুত্থানে যারা শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিছে, যে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলছে, তাদেরকে এমবার্গো দিয়ে হচ্ছে দেশে পাঠিয়ে দিতে পারেন, আপনারা পুলিশে ধরাই দিতে পারেন, আপনারা জেল খাটিতে পারেন, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটতেছে, আপনারা জানেন, আপনাদের কাছে তথ্য আছে, কিন্তু আপনারা তাদেরকে ধরাই দিচ্ছেন না পুলিশে, বা তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছেন না, বাংলাদেশের আইনে তাদেরকে বিচার করতেছেন না, প্রবাসীদের সমস্যার সমাধান করতেছেন না, কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে আপনি কিছুই পারতেছেন না, তাহলে আপনি এখানে কেন বসে আছেন? এই কথাটা যদি হচ্ছে তাকে ওই সময় আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক রকম রুলস রেগুলেশন এগুলোর বাউন্ডারির মধ্যে আটকা পড়ে গেছি, কারণ অনেকগুলো কাজ করতে হবে, আরও জানতে হবে। তো খোঁজ নিয়ে জানলাম যে সমস্যাটা কোথায়। সমস্যাটা এটাই যে ভাই, বাংলাদেশিদের শত্রু আসলে বাংলাদেশিরাই, বাংলাদেশ গভর্নমেন্টও এগুলো জানে, কিন্তু তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমস্যার সমাধানই দেখতে পেলাম না। কিছুদিন আগে, মাত্র 15-20 দিন আগে, একটা ছেলে, রাকিব নামের একটা ছেলে, আমি তার মার সাথে গত 3 দিন আগে দেখা করে আসছি। একটা মাত্র ছেলে, মহিলা, তার স্বামী নেই, মারা গেছে। বাচ্চার, তার যখন ছেলে বয়স 1.5 বছর তখন মারা গেছে। সেই ছেলেকে বড় করছে, ছেলেকে হাফিজ বানানোর চেষ্টা করছে। এই সৌদি আরবে মাও কাজ করে ওখানে, ছেলেও বা কাজ করতো ওখানে। মায়ের একমাত্র সম্বল ওই ছেলেটা। তাকে প্রবাসীরা ওই যারা অপহরণকারীরা তারা তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পর হচ্ছে মুক্তিপণ চাইছে, মুক্তিপণ মা দিছে, দেওয়ার পরেও মেরে ফেলছে ছেলেটাকে। কিভাবে মারছে জানেন? ওই ছেলেটাকে পিটাইতে উলঙ্গ করে পিটাইতে একদম তার শরীর কালো বানিয়ে ফেলছে। তার মা তাকে চিনতে পারতেছিল না, মুখে রক্ত চলে আসছে। সেই ছেলেটাকে শেষমেশ মারতে মারতে মেরে ফেলছে। যখন তার সাথে আরেকটা ছেলেকে নিয়ে গেছিল, সেই ছেলেটা যখন রাকিব যখন মারা যায়, তখন ওই ছেলেটা ওই ছেলেটাকে বলতেছে যে তুমি তোমার রাকিব মারা গেছে, তুমি ওকে গোসল করায় দাও। ওর বন্ধুকে বলতেছে গোসল করাই দাও। ওই বন্ধু গোসল করাই দিচ্ছে। গোসল করাই দেওয়ার পর তাকে একটা বস্তার মধ্যে নিয়ে গিয়ে একটা গুহার মধ্যে ফালাই দিচ্ছে। পুলিশ অনেক দিন হয়ে গেছে, কিন্তু হচ্ছে ধরেন কোনোভাবেই তাকে ট্রেস করা যায়নি। বাংলাদেশ গভর্নমেন্ট চাইলে কিন্তু পারতো যে সৌদি গভর্নমেন্টকে প্রেশারাইজ করে যে এই প্রবলেমটা সলভ করে দেওয়া, কিন্তু ওই ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর যেখানে লাশটা ফেলে দিছে, তারপর যখন উদ্ধার করলো কিছুদিন আগে লাশটা, তখন দেখলো যে একটা ছেলে না, আরো একাধিক মানুষের লাশ। এইটাই হচ্ছে এখন এই অবস্থা চলছে আমাদের। এবং রাকিবের যে স্ক্রিনটা এগুলো তুলে ফেলছে যাতে চিনতে না পারে, শনাক্ত না পারে। রাকিবের চামড়া কিন্তু তুলে ফেলছে যাতে চিনতে না পারে, তার মা যেন তাকে চিনতে না পারে, তার কেউ যেন ট্রেস করতে না পারে। এইরকম অবস্থায় আমাদের প্রবাসীরা দিন যাপন করতেছে। প্রত্যেকটা প্রবাসী আতঙ্কের মধ্যে আছে সৌদি আরবে, যেটা দেখে আসছে। নট অনলি সৌদি আরব, বাট অলসো মালয়েশিয়ার একই নিউজ আসতেছে। এখন আবার দুবাইতেও এরকম নিউজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, নানা জায়গা থেকে বিভিন্ন দেশের যারা বাংলাদেশের প্রবাসী আছে তারা ভয়ঙ্কর অবস্থায় আছে। কিন্তু এই অপকর্মগুলো করতেছেই বাংলাদেশিরা। আর জুলাই অভ্যুত্থানের পর বেড়ে গেছে। আর খোঁজ নিয়ে জানলাম যে এটার পিছনে কারা কারা আছে। খোঁজ নিয়ে যখন জানতে পারলাম যে এটার পিছনে বাংলাদেশের যেই সকল সন্ত্রাসীরা জুলাইয়ের আগে চাঁদাবাজি করে বেড়াইতো, ছিনতাই করে বেড়াইতো, মারপিট করে বেড়াইতো, মানুষ অপহরণ করে নিয়ে যেত, ওরা জুলাইয়ের পরে এখন আর তো কেউ দেশে নাই। এখন সেই সকল লোকেরা এখন সৌদি আরবে তারা অবস্থান নিয়ে সেই একই কাজগুলো করে যাচ্ছে ওখানে বসে। তারা এখন ওই ক্ষতিটাই করে যাচ্ছে বাংলাদেশের মানুষের। যদি এইটা এখন না থামানো যায়, ড্যাম শিওর থাকেন আগামী কিছুদিনের মধ্যে সৌদি গভর্নমেন্ট যখন অতিষ্ঠ হয়ে যাবে, তখন সৌদি শ্রম বাজারটা জাস্ট বন্ধ করে দেবে। আজকে এত ভালোভাবে আসি না বাংলাদেশে, 2 দিন পর হচ্ছে খালি দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপদেষ্টা মহোদয়রা বিভিন্ন সংবাদ মাধ্যমে হচ্ছে পোস্ট দেওয়ায় বা হচ্ছে নিউজ করায় যে প্রবাসীরা আজকে এত টাকা রেমিটেন্স পাঠালেন, এত বিলিয়ন টাকা রেমিটেন্স পাঠাইছেন, দেশের অর্থনৈতিক চাকা ঘুরাচ্ছে প্রবাসীরা, এগুলো বলতেছে। কিন্তু যখন এটা বন্ধ করে দিবে না, তখন হচ্ছে এই যে আমলারা আজকে সমস্যা সমাধান করতেছে না, তাদের বেতন যখন আটকে যাবে ঠিক মতো না। আবার এখানে আবার কথা আছে ভাই, ক্ষতিটা আমলাদের হবে না, আমলারা তাদের বেতনটা ঠিক মতো নিয়ে যাবে, ক্ষতিটা হবে আপনার আমার মতো লোকের। জিনিসপত্রের দামটা যাবে বেড়ে, তখন হাহাকার করবেন আপনি, আমি, আমাদের পরিবার। তখন আপনি আপনার সন্তানের বেতনটা দেওয়ার সময় টেনশন করবেন যে আজকে স্কুলের বেতন দিব নাকি ওকে আজকে রাতে খাওয়াবো, এই চিন্তা আপনার ঘুম নষ্ট হয়ে যাবে।